খুলনার সবথেকে বেশি মানুষ কোন জায়গা থেকে শপিং করে তাকে আপনারা জানেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হচ্ছে খুলনার সবথেকে বড় পাইকারি মার্কেট এবং তারই সঙ্গে হচ্ছিল খুলনার সবথেকে বড় ঈদ মার্কেট কোনটি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তারই আগে বলে রাখি, এই ভিডিওতে কিন্তু থাকছে খুলনার সবথেকে বড় পাইকারি মার্কেট, যেগুলোর ভিতরে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং সব আইটেমই পাওয়া যায়। খুলনার 178 বছরের পুরনো বড় বাজারটি এই অঞ্চলের বৃহত্তম ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র এবং ঈদের কেনাকাটার জন্য একটি ব্যস্ত কেন্দ্র। ঐতিহ্যের জন্য পরিচিত এখানে হাজার হাজার দোকান রয়েছে, যেখানে সাশ্রয়ী মূল্যে পোশাক, গহনা এবং প্রসাধনী বিক্রি করা হয়। রমজানের শেষ দিনগুলিতে তীব্র ভিড় এবং উচ্চ লেনদেনের ঐতিহ্য রয়েছে। 1842 সালে খুলনাকে মহকুমা উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করার পর ভৈরব স্ট্যান্ড রোড, ক্লে রোড এবং সংলগ্ন এলাকাগুলিতে বাজারটি বৃদ্ধি পায়। 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই অঞ্চলে পাকিস্তানি থ্রি পিস, স্থানীয়ভাবে তৈরি ব্র্যান্ডের পাঞ্জাবি যেমন টপ 10, স্টার এবং ঐতিহ্যবাহী শাড়ির উচ্চ চাহিদা রয়েছে। বাজারটি বর্তমানে স্থায়ী একটি বাজার। 18 শতকের দোকান এবং বিপুল সংখ্যক অস্থায়ী, মৌসুমী বা ফুটপাতের দোকানের মিশ্রণও আছে। ফুটপাতে ভ্যান গাড়িতে যে সকল কোয়ালিটির পণ্য থাকে তার থেকে কিন্তু ভিতরের দিকে কিন্তু আরো সুন্দর সুন্দর পণ্য পাওয়া যায়। খুলনার এই বড় বাজারের সবথেকে সস্তার মার্কেট হলো খুলনা রেলওয়ে মার্কেট, যেটিকে সবাই জব্বার মার্কেট হিসেবেও চিনে। আর এই মার্কেটের ভিতরে কিন্তু সকল সস্তা এবং তার সঙ্গে লট থেকে এবং এক্সপোর্টের যত ধরনের রয়েছে ব্র্যান্ড নিউ এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যায় একদম রিজনেবলের ভিতরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে খুলনার বড় বাজারের কোন স্থানে কি কি পাওয়া যায় এবং কোন ক্যাটাগরির জিনিস কোন সাইডে পাওয়া যায় সবকিছুই। তো চলুন এরপর আপনাদেরকে নিয়ে যাওয়া যাক আরেকটি মার্কেটে। আমি এখন যেই রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় হচ্ছে হকার্স মার্কেট, তারই সঙ্গে হচ্ছিল তুলাপট্টিতে। আপনারা যারা খুলনার পাইকারি মার্কেট হকার্স মার্কেটে যেতে চান তাদের জন্য কিন্তু আমার একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে সেই ভিডিওর লিঙ্ক। খুলনার বড় বাজার থেকে আপনারা চাইলে 500 টাকাতে শুরু করে 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত মার্কেট করতে পারবেন এবং সেরকম কোয়ালিটির প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এই বাজারটিতে কিন্তু নিজেদের তৈরি পাঞ্জাবি এবং তার সঙ্গে নিজেদের তৈরি শাড়ি, থ্রি পিস এবং অনেক ধরনের জিনিসই বিক্রি করা হয় এবং সেগুলোও কেনা যায় একদম রিজনেবলের ভিতরে। দরিদ্র থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সবাই কিন্তু এই মার্কেটেই মার্কেট করে এবং নিজেদের বাজেট অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী এখান থেকে মার্কেট করতে পারে। পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস এগুলো বাদেও কিন্তু এইখানে বিভিন্ন কোয়ালিটি ফুল প্যান্ট, শার্ট এবং অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। আপনারা চাইলে খুলনার জব্বার মার্কেটের ভিতরে ঢুকেও কিন্তু প্যান্ট, শার্ট এবং তার সঙ্গে গেঞ্জি এগুলো কিনতে পারেন এবং জব্বার মার্কেটের গেটের সামনেই কিন্তু কিছু প্যান্টের দোকান আছে, যেগুলো কিন্তু ট্রাউজার এবং অন্যান্য জগস কোয়ালিটির ট্রাউজার পাওয়া যায়। আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির এবং রিজনেবলের ভিতরে পাঞ্জাবি খুঁজেন তাহলে কিন্তু আপনারা চাইলে খুলনা রেলওয়ে মার্কেটে আসতে পারেন। এখানে কিন্তু রিজনেবলের ভিতরে পাঞ্জাবি এবং শার্ট সবকিছুই পাওয়া যায়। খুলনা রেলওয়ে মার্কেটে টোটালি ঘোরাফেরা শেষে এবার কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। এবার যাবো একটু সামনের দিকে, যেখানে কিন্তু পাইকারি দামে বাজারঘাট থেকে শুরু করে সদায় সব ধরনের জিনিসই পাওয়া যায়। আপনারা যখন ডাকবাংলা থেকে হাঁটা শুরু করবেন তখন কিন্তু দেখতে পারবেন দুই সাইডে কিন্তু অনেক ধরনের খাবারের স্টল রয়েছে এবং তার সঙ্গে কিন্তু রাস্তার মাঝখানে কিছু খাবার দাবারের দোকান আছে, যেগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের জিনিস বিক্রি করতেছে এবং এইগুলো কিন্তু ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে।
চাল, ডাল, তেল, চিনি সহ সব ধরনের শুকনো মুদি মালামাল এখানে পাইকারি দরে পাওয়া যায়। মূলত বড় বাজারে নদী তীরবর্তী গলিগুলোতে এসবের বড় আড়ত রয়েছে। বৈচিত্র্যময় রান্নার মশলা এবং উন্নত মানের শুটকি মাছের জন্য বড় বাজারের নির্দিষ্ট কিছু গলি বেশ পরিচিত। গৃহস্থালী ও প্লাস্টিক পণ্য, হাঁড়ি পাতিল, সিরামিক এবং প্লাস্টিকের বালতি বা মগ সহ ঘর সাজানোর জিনিসপত্র এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। ভৈরব নদীর পশ্চিম তীরে খুলনার প্রধান বাণিজ্যিক এলাকা। বড় বাজার সাধারণত শুক্রবার পূর্ণাঙ্গ বন্ধ থাকে। হাতে গোনা শুক্রবার দিনকারা কয়েকটি দোকান খোলা থাকে, তবে ঈদ মৌসুমে প্রত্যেকটা দোকানে কিন্তু শুক্রবার দিনকারা খোলা থাকে। আপনারা চাইলে যে কেউ শুক্রবার দিনকারা মার্কেট করতে আসতে পারেন। যে সকল ক্রেতারা মাসিক বাজার করে তারা চাইলে কিন্তু খুলনার বড় বাজারের এখান থেকে মাসিক বাজার করে নিতে পারবে, কারণ এখান থেকে কিন্তু খুচরা বিক্রেতারা কিনে তারা নিজ দোকানে বিক্রি করে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাসিক বাজার করে নিজেদের বাজার কমপ্লিট করে ফেলতে পারেন। এছাড়াও এখানে কিন্তু খালি বয়ম এবং তার সঙ্গে খালি কাচের বোতল কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু খুচরা মূল্যে এখানে বিক্রি করা হয়। তার সঙ্গে পাইকারি মূল্যে সরিষা তেল এবং সয়াবিন তেলও কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। তারই পাশাপাশি রান্না করার জন্য যত ধরনের মশলা লাগে সব কিন্তু পাওয়া যায় এইখানে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির হচ্ছিল মশলা থেকে আপনারা মশলা কিনতে পারবেন। আপনাদের প্রয়োজনীয় যতটুকু মশলা লাগে ততটুকু মশলা কিন্তু এখান থেকে আপনারা পাইকারি মূল্যেই কিনতে পারবেন। বনজ পণ্যের মধ্যে এখানে কিন্তু সুন্দরবন থেকে আসা মধু, মোম এবং অন্যান্য বনজ দ্রব্য এখানে খুচরা মূল্যে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি খুলনার সবথেকে বৃহত্তম পাইকারি বাজার যেটি, সেটিতে ঈদের বাজার এবং ঈদ মার্কেট কিভাবে করতে হয় সবকিছুই। যদি এগুলো বাদেও আরো অন্য কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। Freaky girl under the sheets. But you love when things start slow down. I know you got me, baby.